আমি তাকে এত সম্মান খ্যাতি তারা পাবে, দিনে জগৎ বিদিত, জগৎ পূজিত। তারা গোবিন্দকে ভালোবাসে, দেখবেন তাদের কত সম্মান। আর নিজ মুখে বলছেন, আর যারা আমার রাধারানীকে ভালোবাসে, এই জগতে যারা আমাকে ভালোবাসে, মানে গোবিন্দ বলছেন যারা গোবিন্দকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে, তাদের সুনাম সম্মান জগতের সবাই তাকে পূজা করে। আর যে রাধারানীকে ভালোবাসে তাকে আমি পূজা করি। কি অদ্ভুত কথা! যদি গোবিন্দের প্রিয়জন রাধারানীর কেউ নাম ধরে উচ্চারণ করে, গোবিন্দ বলছেন তাকে আমি পূজা করব। দিন গেলে যে একবার রা উচ্চারণ করবে, সেই ভক্তের পিছু পানে আমি চেয়ে থাকি। আর যে ভক্ত রা বলার পরে ধা উচ্চারণ করে, তার পিছু পিছু আমি ছুটে যাই। তাই যে রা উচ্চারণ করে তার পিছনে যিনি ছুটে যায়, আসুন না আমরা সবাই সেই রাধারানীর নাম উচ্চারণ করি। কণ্ঠ না থাক, তবু হৃদয় গাক। কণ্ঠ গাইলে কি আর গান হয় যদি হৃদয় না গায়? তাই হৃদয় থেকে রাধারানীর নাম আমরা উচ্চারণ করি। আমার গোবিন্দের পূজা পাওয়ার দরকার নেই, যেন জনম থাকতে থাকতে এই জিহ্বায় একবার শ্রীমতী রাধা ঠাকুরের কি গাইবে না সবাই? পরম করুণা বরুণালয় যিনি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ ভগবান, তিনি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু, আর ইনি হলো করুণাময়ী। একজন লীলাতে একজন বিটা ছেলে, একজন মেয়ে ছেলে। ভিক্ষা চাইতে গেলে যেমন বিটা ছেলের কাছে চাইলে দিতে চায় না, গ্রামে বাড়িতে দিতে চায়, কিন্তু মায়েদের কাছে ভিক্ষা চাইলে তারা বলে আরো না, আরো না। তেমনি গোবিন্দের কাছে যে যত না পাওয়া যাবে, রাধারানীর কাছে গেলে প্রাণ ভরে যাবে। এই জন্য রাধারানীর নাম আমরা উচ্চারণ করবো, দেখবে বোঝে যত মহাত্মা আছেন তারা নিরন্তর রাধা রাধা রাধা। কোন এক মহাজন বলেছিলেন, পিঁপড়ার সম্মুখে যদি আপনি যে বলেন আসুন, আসবে কি? কিন্তু এক টুকরো গুড় বা মিশ্রি ফেলে দেন, পিলপিল করে পিঁপড়া চলে যাবে। বৃন্দাবনের এক মহাত্মা বলেছিলেন, পিঁপড়ার সম্মুখে মিষ্টি দিলে সে যেমন নিরন্তর আপনার সম্মুখে চলে আসবে, তেমনি গোবিন্দকে এক আহ্বান করলে গোবিন্দ আপনার সম্মুখে আসবে না, কিন্তু মিষ্টি রূপ শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করলে গোবিন্দ আসবে। তাই সেই নাম মধুমাখা রাধারানীর নাম আমরা উচ্চারণ করি। আমরা পাঠে প্রবেশ করব। আপনারা সবাই হৃদয় থেকে গাবেন, কণ্ঠ খারাপ হোক এইটা গোবিন্দ দেখে না, কিন্তু যার চরণ নেই সেও যদি গিরি গোবর্ধন পরিক্রমা করে, গোবিন্দ তাকে পরিক্রমা করতে সাহায্য করে। পঙ্গুম লঙ্ঘয়তে গিরি। পরম সৌভাগ্য আমাদের এই জিহ্বায় যদি রাধারানীর নাম একবার উচ্চারিত হয়। রাধা 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 সেকেন্ড ভোকালটা দাও, সেকেন্ড ভোকাল। রাধা 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 জানি না ঠাকুরানী আমাদের এই ডাক তোমার দুয়ার পর্যন্ত পৌঁছাবে কিনা। তবুও ছেলে মেয়ে কেঁদে উঠলে যেমন মা বাবা পিছন ফিরে তাকায়, তেমনি আমরাও কেঁদে উঠবো যদি কোনো না কোনো দিন রাধারানীও আমাদের দিকে ফিরে তাকায়।
আমরাও কাঁদতে থাকবো যদি কোনোদিন তাকায়। ছেলে মেয়ে কেঁদে উঠলে মা যত পাষাণই হোক, মা যেমন তাকায় আমার মেয়েটার কি হয়েছে ছেলেটা। তা আমরা যতই যদি রাধা গোবিন্দ পাষাণ হয়, তবু আমরা কাঁদতে থাকবো যদি কোনোদিন তাকায় আমাদের দিকে। রাধা এই হিন্দি গানের এই পয়ারটার বাংলা হলো এই যে রাধা মেরে স্বামী, মানে স্বামী যদি গোবিন্দ হয় তুমি হলো স্বামী। রাধা মেরে স্বামিনী আর মেয়ে রাধা কো দাস, আমি তোমার দাস রাধা রানী, এই দাস তোমার। তো রাধা রানীর চরণে নিবেদন করা হচ্ছে যে তুমি স্বামিনী, আমি তোমার দাস, জন্ম জন্ম মহি দিজিও বৃন্দাবনে বাস। যেন এই কৃপা করো, কুকুর করে জন্ম দাও কিন্তু যেন বৃন্দাবনে জন্ম দাও। গাছপালা লতা পাতা করে জন্ম দাও, তবু যেন রাধা কুণ্ডের পাড়ে আমায় জন্ম দাও। ময়ূর করে জন্ম দাও, তবু যেন গিরি গোবর্ধনের তটে জন্ম দাও। এই শুভ প্রত্যাশা সবচ্ছি পাদ পদ্মে রেখে আমরা আজকের হরি কথা শুভ সূচনা। আপনারা দেখুন, সাধু হোক, ভক্ত হোক, পাঠক হোক, তার নিজস্ব কোনো শক্তি থাকে না। বৃন্দাবনের কোন এক মহাত্মা বলেছিলেন, সূর্যের যেমন নিজস্ব শক্তি আলো আছে, কিন্তু চাঁদের নিজস্ব শক্তি আলো থাকে না। সূর্য থেকে চন্দ্র আলো পায় সারাদিন, তারপর যে চাঁদ আলো করি কিরণ রশ্মি দেয়, তেমনি সাধু বা পাঠক বা বক্তা বা যিনি গুরুদেব, তার নিজস্ব কোনো শক্তি নেই। এমন সাধুরূপ ভক্তবৃন্দ যখন সূর্যের আলো কিরণ দেবে, তখনই চাঁদের কিরণ জ্যোতি বৃদ্ধি পাবে। তাই সব ভক্তের চরণ পাদ পদ্মে প্রার্থনা, কৃপা প্রার্থনা, আপনারা ওখান থেকে কৃপা দৃষ্টি দান করুন, যেন রাধা মাধবের দুটো কথা অমৃত সুধা আমরা আস্বাদনে ব্রতী হতে পারি। আজ এই অঙ্গনে আমরা গত বছরের ন্যায় আবার শুভ পদার্পণ করেছি। আসুন আমরা শুভ সূচনায় মঙ্গলাচরণ আস্বাদন করি। কিছু সময়ের জন্য রাধা মাধবের অমৃত কথা, সুধা কথা আস্বাদনে ব্রতী হব। যশ প্রসাদাদ
ভগবত প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তবমস্তস্য যশস্ত্রী সন্ধ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ সংসার দাবানল লীলোক ত্রাণায় কারুণ্য ঘনোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল আজানুলম্বিত ভোজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। দুর্গমে পতিমে অন্ধস্য স্খলদু পাদ গতির মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্তু সন্তু অবলম্বন। জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চেত দর্পণ মার্জন ভব মহাদাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম পতিপদং পূর্ণমৃতস্বাদনম সর্বাত্মসমর্পণম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নামকারী বহুধা
নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত শরণে কালো এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমীদৃশ নিহাজনী নানুরাগ নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে অবরুদ্ধ তেত্র কৃতিবী শুশ্রূষো বিস্তক্ষণা নিগম কল্পতরুর্গলিতং ফল সুখমুখাদমৃত দুর্বো সংযুত পিবত ভগবত রসমালয় মুহুরহো রসিকা ভুবি ভাবুকা শুশ্রূষু সদ্যধনস্য বাসুদেব কথারুচি সন্মহোৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা সিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ অবুদ্রাণি বিধুনতি সুরিচ্ছতা নষ্ট প্রায়স্যু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী ন অত অন্য শিবপন্থা বিশত সংসিতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবে সিন্নত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিত কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সনং বৎসরুহা ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাশর ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমলং নমঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণং যথা অহবকি জমিস্তন কল্কুটম জিগংসায়া পয়োদুপ্প সদ্ভি লেভে গতি মধাগ্রচিতাম ততহন্নম কম্বা দয়ালুম শরণম ভজেম মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুয়াশয়ে মনোগতির্বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সহম্বুধ অহবকি জমিস্তন। কাল কতদিন আমরা চৌমুখাতে এই শ্লোকটা আস্বাদন করেছিলাম। আজকে আমরা পরবর্তী ওই অধ্যায়ের তৃতীয় স্কন্ধে এই শ্লোকটা দিয়ে আমরা শুরু করব পাঠ। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুয়াশয়ে
মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম ঘোষবুধ। কি অদ্ভুত কথা। গতদিন আমরা বলেছিলাম যে পুতনা রাক্ষসী গোবিন্দকে হত্যা করার জন্য গেলেন, আর গোবিন্দ তাকে ধাত্রী গতি দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। আজকে আমাদের প্রসঙ্গ মদ গুণ শ্রুতি মাত্রে নয়। এই জগতের কোন ভক্ত বা যে কেউ যদি আমার কথা শ্রবণ করে, মদ গুণ, মদ মানে আমার, গুণ মানে আমরা বুঝি গুণ মানে কারোর কি, কারোর প্রিয় কিছু নাকি। তো ভগবানের যত প্রিয় বস্তু আছে তার মধ্যে তার গুণের কথা শ্রবণ করা হলো পৃথিবীর ১ নম্বর ভজন। ৬৪ ভজন অঙ্গের প্রথম অঙ্গই হলো শ্রবণ। শ্রবণ কি মঙ্গল। গুরু মহারাজ বলেন, শোনো, একাদশী করবে, ওর মধ্যে অপরাধ থাকতে পারে, পারে কিনা? যে নিয়মে যে শৃঙ্খলার মধ্যে দিয়ে একাদশী করা উচিত সেখানে তোমার ত্রুটি থাকতে পারে। একাদশী করলে ত্রুটি হতে পারে, দোষ থাকতে পারে, অপরাধ থাকতে পারে, পারে কিনা? তীর্থস্থানে গেলেন, নিজের ইন্দ্রিয় সংযমহীনতার কারণে অথবা কোনো বুদ্ধিহীনতার কারণে অথবা কোনো না কোনো কারণে তীর্থস্থানে যে অপরাধ হতে পারে, তীর্থে যে অপরাধ হতে পারে, একাদশী করলে অপরাধ হতে পারে, ব্রত করলে অপরাধ হতে পারে, হরিনাম জপে অপরাধ হতে পারে, কিন্তু একটা জায়গায় কোনো অপরাধ নেই, শ্রবণম মঙ্গলম। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। কি অপূর্ব শ্লোক! আমরা যদি শুনতে পারি অত্যন্তিক আমরা এগিয়ে যেতে পারবো। মদ গুণ শ্রুতি মাত্রে, আমার গুণের কথা শোনা মাত্রই কি হবে? মদ গুণ শ্রুতি মাত্রে ন মই সর্বগুয়াশয়ে মনো গতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সহম্বুধ। বলে গঙ্গার জলকে কখনো আটকানো যায় না, যায় কি? আপনি গঙ্গার মাঝখানে যদি স্নান করতে করতে আটকে দেওয়ার চেষ্টা করেন যে গঙ্গার জল আমি সব আটকে দেব, পারবেন না। কি ভাগবতে কি অপূর্ব দৃষ্টান্ত! বলেন এই জগতের কেউ যেমন গঙ্গার জলকে আটকে রাখতে পারবে না, গঙ্গার জল ধীরে 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 সমুদ্রের সাথে যে মিশে যাবে, তেমনি ভাবে মদ গুণ শ্রুতি মাত্রেন, যেই মাত্র এ জগতের কোন ভক্ত আমার গুণের কথা শ্রবণ করবে তাকেও এ জগতে কেউ আটকে রাখতে পারবে না, সে গোবিন্দ চরণে যে মিশে। গঙ্গার জল যেমন ধীরে ধীরে সমুদ্রেই যে পৌঁছে যায়, তেমনি আমার গুণ কথা যে শ্রবণ করে সে ধীরে ধীরে গোবিন্দ চরণে যেই মিশে যায়। এই জন্যে কিছু না পারি, যেদিন গ্রামে অথবা কোথাও কোনো জায়গায় সাধু সঙ্গ হয় সেখানে যে যেন দোকান পেতে থাকি, গোবিন্দ তোমার গুণের কথা আমি তো নিজে জানিও না, পড়তেও পারি না, তোমার গুণ আমার ভিতরে আসে না, কিন্তু যে ভক্ত যে সমাজে তোমার গুণকীর্তন হয় আমার কানটা যেন তখন বধির করে দিও না, কানটা যেন খোলা থাকে, ওই কর্ণপথ দিয়ে রাধা মাধব তোমরা যেন প্রবেশ করে হৃদয় পানে যেন আলো জ্বালিয়ে দিও। এইটাই তো প্রয়োজন, আলো জ্বালিয়ে দিও। আমি জানি আমার হৃদয় গুহায়, সেখানে মশালের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, এই হৃদয় রূপ গুহাতে চাঁদের আলো প্রবেশ করবে না, এই হৃদয় রূপ গুহাতে কি সূর্যের আলো প্রবেশ করবে না, লাইটের আলো প্রবেশ করবে না, কিন্তু রাধা মাধব তুমি কথা হয়ে যেন আমার কর্ণ দিয়ে আমার হৃদ মাঝারে প্রবেশ করে সেখানে আলো জ্বালিয়ে মশাল জ্বালিয়ে দিও। পুরোটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত। মহাপ্রভু নিজে বলেছেন এই কথা। হরি
সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে। কন্দর মানে গুহা। মহাপ্রভু নিজে বলছেন সব জায়গায় সূর্যের আলো প্রবেশ করে, কিন্তু গুহার মধ্যে সূর্যের আলো প্রবেশ করে। বলে স্কাইলাইট। যে পথ দিয়ে আগ্নেয়গিরির যে লাভা আসে না, যখন অগ্নুৎপাত হয়, এটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে, যে আগ্নেয়গিরির যে লাভা, ওই লাভা যখন প্রস্ফুটিত হয়, এটাও মানে পৃথিবীর ভিতরি ভাগে এক সূর্য খণ্ডের মতো এক অগ্নুৎপাত হয়। যে জায়গার মৃত্তিকাটা কম ডেপথ, মানে যে জায়গার মৃত্তিকাটা কম উচ্চতা, সেই জায়গায় ওই আগ্নেয়গিরির লাভাটা অগ্নুৎপাত হয়। যখন ওই অগ্নুৎপাত হয়, যে পথ দিয়ে ওই লাভাটা প্রবেশ করে, ভুলে গেলে হবে না তো এই কথা শুনে, একেবারে কান মেলে ধরতে হবে। বৃন্দাবন থেকে আমাদের রাধাকুণ্ডের হিরণময় বাবা পাঠ করছেন, 108 মহন্ত মহারাজ বাবা পাঠ করছেন। তা বলছে আমার পাঠের সম্মুখে একটা পিলারের গায়ে এক বাবাজি মহারাজ এসে পাঠ শুনছে। তো বলছে বাবা প্রতিদিন দেখে পাঠ করে, প্রতিদিন পাঠ করতে একদিন তো 7 দিন হয়ে যায়। দিন তো শুভ দিন তো আর বসে থাকে না। এই যে সাধু সঙ্গ হরিকথার দিনগুলো শুভ দিন, দেখবে গ্রামে যখন হরিনাম হরিকথা হয়, কি করে যে দিন কটা চলে যায়। 7টা দিন দেখতে দেখতে চলে গেল। বাবাজি মহারাজ যেদিন সপ্ত দিবস পাঠ হচ্ছে, সবাই কাঁদতে বাড়ি যাচ্ছে। বাবা আবার কবে ভাগবত হবে, আবার কবে হরিনাম হবে। বাবা পাটের থেকে নেমে তাকিয়ে দেখে যে বাবাজি মহারাজ পিলারের গোড়ায় বসে প্রতিদিন, উনি এখনো যান নাই। উনি 1 পায়ে 2 পায়ে এগিয়ে গেলেন, যে বলে বাবা আজ 7টা দিন লক্ষ্য করছি, যখন হরিকথা হয়েছে তখন এক কানে হাত দিয়ে আপনি পাঠ শুনেছেন। আপনার কি কানের রোগ আছে? আপনার কি কানের রোগ থাকলে একটু ডাক্তার দেখাই নেবেন। বাবাজি মহারাজ ওখান থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমার কানের কোনো রোগ নেই। তবে 7 দিনই পাঠ শোনার সময় এক কানে হাত দিয়ে পাঠ শুনলেন কেন? বাবাজি মহারাজ ওখান থেকে দাঁড়িয়ে বললেন, এই সপ্ত দিবস যখন হরি কথা শ্রবণ করেছি, তখন আপনার ওই শ্লোকটা বারবার মনে করেছি, নিগম কল্প তরুর গলিতম ফলম সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম। সুকমুখে যে হরি কথা আস্বাদন হচ্ছে, সে তো রস নয়, সে তো সন্দেশ নয়, সে তো পরম অমৃত, অমৃত লোকের কথা। এই অমৃত কথা যখন আপনার বদন থেকে আসছিল, এই অমৃত কথা যেন এক কণাও মাটিতে না পড়ে যায়। তা আমার এই এক কর্ণ দিয়ে ঢুকে যদি আর এক কর্ণ দিয়ে বেরিয়ে যায়, তাই অমৃত কথা যাতে বেরিয়ে না যায়, তাই আর 7 দিন আমি এক কান চেপে ধরে হরি কথা শুনেছি, যাতে আমার এক কান দিয়ে ঢুকে আমার হৃদয়ে প্রবেশ করে যায়। তাই আমি এমন ভাবে হরি কথা শ্রবণ করেছি। বাবা ওখানে চরণে পড়ে গেলেন, বললেন বাবা তোমার হৃদয়ের অনুভূতির কাছে আমার হৃদয়ের অনুভূতি তুচ্ছ। হৃদয়ের অনুভূতিটাই হলো আসল। কেউ দূরে দাঁড়িয়ে হরি কথা শুনছে মানে কেউ যেন না ভাবে ওর কিছু হচ্ছে না। বৃন্দাবনে এক মাতাজি দূরে 2 কিলোমিটার দূরে বাতাস দিচ্ছে। নবদ্বীপের কিশোর গোস্বামী এসে পাতে বলছিলেন যশোরে, দূরে এসে বাতাস দিচ্ছেন। এক বাবাজি মহারাজ সাধু যাচ্ছিলেন পাশ থেকে, উনি এসে বলে, কিরে পাগলি, এখানে কারে বাতাস দিস? মা ওখান থেকে কাঁদতে বলেন, বাবা বৃন্দাবনের কোন মন্দিরে গোপীনাথকে সেবা দেওয়ার যোগ্যতা তো নারীদের না। আমরা তো ওই বাবাজি মহারাজরা যারা গোপীনাথের সেবা করছে, ওই গোপীনাথের বিগ্রহেতে যে আমার বাতাস দেওয়ার সৌভাগ্য তো আমি করে আসিনি। আমার আজ সকাল থেকে মনে হচ্ছে গোপীনাথের অঙ্গটা ভিজে যাচ্ছে ঘামে।
তাই 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপীনাথকে বাতাস করছি এখান থেকে। প্রেম সে বলো রাধে রাধে, একটু বলে ওঠো না, প্রেম সে বলো রাধে রাধে। কি হবে এতে? নবদ্বীপ থেকে বাবাজি মহারাজ বলেছিলেন না, ওগো শীতকালে যখন খেজুর গাছ কর্তন করা হয়, কাটা হয়, তখন চাষি যে ঠিলেটা পেতে রেখে আসে, ওতে এক এক ফোঁটা করে রস পড়ে। ফোঁটা ফোঁটা রস পড়তে পড়তে পরদিন সকালে যেমন ভাণ্ডটা ভরে যায়, তেমনি মাঝে মাঝে রাধা রানীর নাম করতে করতে তোমার হৃদয় ভাণ্ডটাও একদিন ভরে যাবে। রাধে রাধে, এজন্য মাঝে মাঝে বলবে, প্রেম সে বলো, রাধে রাধে। ঘুমটাও চলে যাবে। বাবাজি মহারাজ বলেন, পাগলি এখানে থাক। মাকে বলছে, তুমি এখানে থাকো। তোমার কেমন অনুভূতি যে এইখানের বাতাস গোপীনাথের অঙ্গে পৌঁছাচ্ছে, কেমন অনুভূতি আমি দেখে আসবো। এখানে দাঁড়াবে, যাবে না কোথাও। বাবা রাধা রাধা কীর্তন করতে করতে মন্দিরের কপাট খুলেছেন। যে দেখে সোনার গোপীনাথের অঙ্গ থেকে দত্তর করে ঘাম ঝরছে। গোপীনাথের চরণ যুগলে স্পর্শ করে বলে, গোপীনাথ সারাটা জীবন তোমার সেবা করে গেলাম, কিন্তু সেবা, আমরা সেবার কিবা জানি, সেবা জানে মা নন্দরানী। আমরা সেবার কিছু জানি না, সেবা যদি জানে ব্রজবাসী মা জানে। দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, ব্রজবাসীর মায়ের চরণে প্রণাম করবে। দৌড়াতে দৌড়াতে গেলেন, মা মা বলে ডাকছে, কোথায় আর মা? ব্রজবাসী মা আর কোথায়? একটা কথা বলি মা, কথাটা আমার নয়, সাক্ষাৎ মহাপ্রভুর কথা। শ্রীমান মহাপ্রভু নিজ বদনে বলেছেন, শুনিয়া চৈতন্য কথা। এটা তো মহাপ্রভু বলেন নাই, যদিও মহাপ্রভু ভক্তদের দিয়ে বলিয়েছেন। বৃন্দাবন দাস ঠাকুর, যিনি কে, যিনি চৈতন্য ভাগবত লিখেছেন, অর্থাৎ ব্যাসদেব লিখেছেন ভাগবত, যা আমরা যে ভাগবত পাঠ, এই দাপরের ব্যাসদেব তিনি কলিকালে কি